কর্মব্যস্ততায় আজকে দিনটা কিভাবে কাটালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটিও ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলতে পারেন। আর যারা হচ্ছে ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু চাইলে একটা লাইক দিয়ে রাখতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আমরাও অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করেছি। আমি হচ্ছে আরিশকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি, যেহেতু ওর স্কুল খুলে গিয়েছে। তো ওকে ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ করিয়ে আমি হচ্ছে ওর জামা কাপড় চেঞ্জ করে দিয়েছি। তারপরে ওর নাস্তাটা রেডি করে নিচ্ছিলাম। আর ও হচ্ছে এখনও সেরেলাক খায়। আসলে অনেকেই শুনলে হয়তো বা বলে যে এখন 6 বছর হয়ে গিয়েছে, ও কেন এখনও সেরেলাক খায়। ওকে যদি আমি এক পিস ব্রেড খেতে দিই তাহলে ওর হচ্ছে প্রায় 1 ঘন্টার মতো সময় লেগে যাবে। ও অনেক স্লোলি খায়। তো এর জন্য সেরেলাকটা হচ্ছে আমি ঝটপট ওকে খাইয়ে দিতে পারি। তো তারপর ওকে খাইয়ে আমি হচ্ছে স্কুলে দিয়ে আসলাম। আর আজকের দিনটা তো অনেক সুন্দর, কারণ অনেক সুন্দর রোদ উঠেছে। এতদিন অনেক বেশি বৃষ্টি ছিল, মেঘলা ছিল। তো আমার আবার মেঘলা দিন একটুও ভালো লাগে না, আমার সবসময় রোদ থাকলেই ভালো লাগে। আর যেহেতু রোদ উঠেছে তো ভাবলাম যে ওয়াশিং মেশিনটাও ছেড়ে দিই, কারণ হচ্ছে অনেকগুলো জামা কাপড় জমে গিয়েছে। আমরা যেহেতু ঘরে 5 জন, তো সবারই অনেক বেশি জামা কাপড় হয়, আর বাচ্চাদের তো অনেক বেশি জামা কাপড় ময়লা হয়। তারপরে হচ্ছে আমি একটু নাস্তা করে নিচ্ছিলাম, অনেক মজার একটা নাস্তা ছিল। সাথে আমি চাও খেয়েছিলাম। তার একটু পরে ভাবলাম আবার একটু কফি খাই, কারণ হচ্ছে কফিটা খেলে একটু বেশি ভাল লাগে আমার। আমার চায়ের থেকেও বেশি পছন্দ কফি। তো আমি এর জন্য কফি বানিয়ে নিচ্ছিলাম। আর কফি খেয়ে হচ্ছে আমি সব মাছ ভিজিয়ে নিচ্ছিলাম, যেহেতু আমার রান্না করতে হবে। আর পাঙ্গাস মাছটা দেখা যায় আমার অনেক বেশি পছন্দ, আমার হাজব্যান্ডেরও পছন্দ। আর এই যে সেই বাইলা মাছ আমার হাজব্যান্ড ওই দিন নিয়ে এসেছিল ব্যাকটন থেকে। তো এই বাইলা মাছটা কাটতে আমার অনেক বেশি সময় লেগেছে, অনেক কষ্ট হয়েছে। আর এদিকে আমার মাটাও ঘুম থেকে উঠে গিয়েছে, তো ওকে আমি ফ্রেশ করে ওকে নাস্তা করিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে আমি মাছগুলো ক্লিন করে নিচ্ছিলাম। আর এই বাইলা মাছটা হচ্ছে আমি প্রথমে কেচি দিয়ে কেটে নিয়েছি, তারপরে হাত দিয়ে যেই আঁশটা ছিল সেগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম, যেহেতু আমার বটি নেই। আর এদিকে আমারা ওর চাচুর সাথে ঘুরতে যেতে চাইছিল, আপনারা হয়তো বা অনেকেই ভিডিওতে দেখেছেন। তো আমি 3 চুলায় হচ্ছে 3টা রান্না বসিয়ে দিয়েছি। এক চুলায় ভাত, আরেক চুলায় হচ্ছে শাক ভাজি, আরেক চুলায় পাঙ্গাস মাছ ভেজে নিচ্ছিলাম। আর ওই শাকটা ছিল ফ্রোজেন, যেটা আসলে কাটা বাছা ধোয়ার কোনো কিছুরই ঝামেলা নেই। তো আমি এই বাইলা মাছটা হচ্ছে হাতে মাখিয়ে বসাবো, যেহেতু অনেক নরম। আমার মা সবসময় বলতো যে বাইলা মাছ নরম, এটা হচ্ছে নরম তরকারি দিয়ে রান্না করলেই ভালো হয়। আমার বাসায় আজকে ওরকম কোনো সবজি ছিল না, তাই ভাবলাম যে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে দো পেঁয়াজার মতো করি, মানে চচ্চড়ি করি আর কি। এদিকে আমার শাক ভাজিটাও হয়ে গিয়েছে, আমি বাগার দিয়ে নিয়েছি। আর হচ্ছে তারপরে আমি বাইলা মাছটাও হচ্ছে বসিয়ে দিলাম তেলটা গরম করে। আর আমার চুলাটা একটু ময়লা হয়ে গিয়েছে, কারণ যেহেতু রান্না করছিলাম। তো পাঙ্গাস মাছটাও আমি অনেক বেশি মজা করে রান্না করেছি। এটা হচ্ছে আমি পেঁয়াজ টমেটো কাঁচামরিচ ব্লেন্ড করে তারপরে হচ্ছে কষিয়ে রান্না করব। আর এই জায়গার মাছগুলো যেহেতু মানে ফ্রোজেন থাকে, তো সব মাছই আমি মোটামুটি ভেজে নেই। আর আজকের মাছগুলো কিন্তু অনেক বেশি ফ্রেশ ছিল, পাঙ্গাস মাছটা অনেক বেশি ফ্রেশ ছিল, তারপরে বাইলা মাছগুলো অনেক ভালো ছিল। এই যে আমার রান্নাও প্রায় শেষ। এটা হচ্ছে আমি একদম চচ্চড়ি করেছি, আমার একটু তেল বেশি হয়ে গিয়েছে আজকে। তো ভাবছি তেলগুলা কিভাবে ফেলা যায় সেটাই চিন্তা করছিলাম। এর মাঝে কিন্তু আমি হচ্ছে ঘরও গুছিয়ে ফেলেছি। আমি 2টা বেডরুমই গুছিয়ে তারপর ড্রয়িং রুমেও গুছিয়ে নিয়েছি। আর ড্রয়িং রুম তো সারাদিন আমায়রা হচ্ছে অনেক বেশি ময়লা করে। ও হচ্ছে চিপস খাবে, চিপস ফেলবে, বা কাগজ দিয়ে খেলা করলে কাগজ মানে হাতে টুকরা টুকরা করে সারা ঘর করে। এইখানে আমার কিন্তু বাইলা মাছটা রান্না হয়ে গিয়েছে। আমি হচ্ছে পাঙ্গাস মাছটাও ভালো মতো কষিয়ে মশলা কষিয়ে তারপরে আমি হচ্ছে মাছ দিয়ে দিলাম। আমি খুব বেশি ঝোল রাখবো না, কারণ বেশি ঝোল থাকলে দেখা যায় লাস্টের দিকে ঝোলগুলো থেকে যায়। আর এদিকে আমার কিচেনের অবস্থাও খুব খারাপ, এখন হচ্ছে সব ধুয়ে নিব। যেহেতু ভিডিও করি তখন দেখা যায় একসাথে সব কিছু ধোয়া যায় না। তো এই যে আমার মা আসছে, সে বলতেছে মাম্মা আমি জুস খাবো, তো আমি ওকে হচ্ছে এই ম্যাঙ্গো জুসটা দিচ্ছিলাম। আর এই জুসটা কিন্তু অনেক মজা, এর আগে আমি খেয়েছি কিনা আমার মনে আসতেছে না, কিন্তু আমার মনে হচ্ছে যে এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি, অনেক বেশি ইয়াম্মি ছিল। আর এই জুসটা এনেছিল হচ্ছে নুসরাত ভাবিরা ওই দিন। এই যে আমার মাম্মাটা তো অনেক মজা করে খাচ্ছিল।
আমার রান্নাও প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আমি হচ্ছে তারপরে সুন্দর করে আমায়রাকেও ক্লিন করে দিয়েছি জুস খাইয়ে। আমার মেয়ের জন্য হচ্ছে আমার ওইরকমভাবে আলাদা কিছু রান্না করতে হয় না, আলহামদুলিল্লাহ। ও আমরা যা খাই তাই ওকে খাওয়াই। ওকে হচ্ছে আমি আজকে এই পাঙ্গাস মাছটা আর হচ্ছে শাকভাজিটা দিয়ে খাইয়ে দিব। আর আরিশ ওইভাবে কিছুই খায় না, ও হচ্ছে বয়েল পাস্তা খাবে। ও মাঝে মাঝে পোলাও রোস্ট হলে একটু খায়, না হলে ও সবসময় ভাত খেতে চায় না। তো এই তো আমার যেই নোংরা কিচেনটা ছিল আমি হচ্ছে সুন্দর করে ক্লিন করে নিয়েছি। ক্লিন করে তারপরে হচ্ছে আমি আরিশকে আনতে যাচ্ছিলাম স্কুলে। ওর ছুটির সময় হয়ে গিয়েছে। ওকে হচ্ছে 8:40-এ স্কুলে দিয়ে আসি, আর 3টা বাজে ওর ছুটি হয়। তো ওকে নিতে আসছি আমি স্কুল থেকে, আর ও তো আমাকে দেখে অনেক বেশি খুশি হয়ে গিয়েছে। এই যে আমার বাবাটা প্রতিদিন স্কুল থেকে যাওয়ার সময় অনেক বেশি গল্প করে। আমি ওকে জিজ্ঞাসা করি, তুমি কি পড়াশোনা করছো, কি খেয়েছো, সব কিছুই জিজ্ঞাসা করি। তো আজকের এই ব্যস্ততম দিনটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।